হাই, মিলনডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি 2 কিলো মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম। 2 কিলো মটরশুঁটি, সেটাকে আমি ছাড়িয়ে নিলাম। প্রায় 1 কিলোর কাছাকাছি হয়েছে, পুরো 1 কিলো না হলেও। তো এবার আমি পরিষ্কার জলে পুরো ধুয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর জল ছড়িয়ে রেখে দেবো। এবার আমি ধনেপাতা, এটা 200 গ্রাম ধনেপাতা আছে, কিন্তু আমি এটা নেব 125 গ্রাম কি 150 গ্রামের মতো। এবার আমি পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। তারপর এটা আগাছাগুলো বেছে নেব, কিন্তু বাকি ডালগুলো মোটামুটি কচিগুলো দিয়ে দেবো, আর যেগুলো খুব বুড়ো হয়ে গেছে সেগুলো আমি বেছে ফেলে দেব। বাকি আমি বেছে দেখো নিয়ে নিচ্ছি। এবার মটরশুঁটির ওপর আমি আদা কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি, কেটে আবার এতটা পরিমাণ আদা দেব। এবার নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আমি ধুয়ে নিলাম বোটা ছাড়িয়ে। এবার দেখো ধনেপাতা যেগুলো আমার আগাছা বাছা হয়ে গেছে, এই যে এতটা পরিমাণ আমি ধনেপাতা দেব। এটা প্রায় 150 গ্রামই হবে হয়তো। তো এতটা পরিমাণ আমি বেছে নিয়েছি পুরো আগাছাগুলো, তারপর আমি দিয়ে দিলাম। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব এগুলো, সঙ্গে দেব জিরে, গোটা জিরে। তো আমার মিক্সার গ্রাইন্ডারে এতটা পরিমাণ মটরশুঁটি আর ছিল যেটা একবারে আমার বাটা যায়নি, এতটা পরিমাণ রয়ে গেল। আর ধনে পাতাটা, এই যে জিরেটা দিয়ে দিলাম, এটা আন্দাজ মতো দিয়ে দিল, খুব একটা বেশি দিইনি আর একেবারে কম দিইনি, প্রায় 2 চামচ 2.5 চামচের মতো দিয়েছি। এতটা ধনেপাতা আর মটরশুঁটি কিছুটা, এই যে এটা পরে বাটবো আবার, মিক্সার গ্রাইন্ডারে হচ্ছে না অতটা বাটা একসাথে। তো আমি একটু পরিমাণ জল নিয়ে নিচ্ছি। এবার আমার দেখো পেস্ট হয়ে গেছে মটরশুঁটি বাটা। তো আমি আরেকবার নিয়ে নেব, তারপর আমি পুরো পেস্ট একবারে করে দেখাবো। দেখো এটা আমার পুরোটাই হয়ে গেছে বাটা। এই যে এটা থেকে আমি বের করে নেব পরিষ্কার করে। তো এটা 1 কিলো আটা আর ময়দা মিলে আছে, মানে 500 গ্রাম রুল ময়দা, 500 গ্রাম আটা, সঙ্গে আছে চিনি অল্প আর নুন। দেখো ময়ান দেওয়ার জন্য সানফ্লাওয়ার তেল দেওয়া হচ্ছে বেশ কিছুটা পরিমাণ, প্রায় 100 গ্রামের মতো সানফ্লাওয়ার তেল দিয়ে দিল, যেহেতু 1 কিলো আটা আর ময়দা মিলে আছে। এবার মা দিয়ে দেবে একটু পরিমাণ হিং। হিংটা অবশ্যই দরকার, না হলে কচুরিতে হিংটা মেন। হিংটা মা দিয়ে দিল এই যে পেস্টটাতে, সকাল থেকে যেটা বাটা ছিল, আর নুন দিয়ে দিল সঙ্গে ওই পেস্টটার মধ্যেও। তারপর ওটা একটু ভালো করে মেখে নিচ্ছে নুন আর হিংটা দিয়ে। আর ময়দাটাতে তো নুন দেওয়াই আছে। তো দেখো এবার ওই যে পুরো মিশ্রণটা, যেটা আটা আর ময়দা ময়ান দিয়ে চিনি আর নুন মেশানো আছে, তো পুরোপুরি ওটাকে মিক্স করে নিতে হচ্ছে ভালো করে। তো ওটা ভালো করে অনেকক্ষণ ধরে না মেশালে ময়ানটা ভালো করে দেওয়া যায় না। তো শুধু হাতেই ওটাকে ভালো করে চটকে মেখে নিতে হচ্ছে। তারপর মটরশুঁটি আর ধনেপাতার যে মিশ্রণটা আছে হিং দেওয়া, ওটা তারপর দিয়ে মেখে যেতে হবে, কারণ জল না দেওয়াই ভালো। যদি কারো না কুলিয়ে যায় তখন হয়তো জল দিতে হবে, না হলে জল না দিলে সব থেকে ভালো। ঢাকা দাও, এটা সবুজ করে মটরশুঁটি সবুজ বাটাটা আটার সঙ্গে ঢাকিয়ে দাও, তারপর আবার সাউ হবে।
মশা কামড়াচ্ছে। তো দেখো এইভাবে মা ভালোভাবে মেখে নিচ্ছে। তো পুর ভরলে কি হয়, অনেকটাই ঝামেলা থাকে আটার ভেতর, কারণ পুরটা তো আর কাঁচা মটরটা বাটাটা দেওয়া যায় না, ওটাকে ভালো করে কড়াইয়ে ভেজে নিতে হয়। তারপর ভাজার পর আবার পুর দিলে অনেক সময়তেই ফেটে যায়, ভেঙে যায়। তো এইটা করে তোমরা বাড়িতে খেয়ে দেখতে পারো, খুবই সুস্বাদু, আরও বেশি এটা টেস্টফুল লাগে। আরে গা সবুজ মটরশুঁটি বাটাটা চিনিস না? আমি যে টাকালে তুমি দিচ্ছ না যে, এটা দিচ্ছি তো। আর আমি টাকালে যে তুমি দিচ্ছ না। দেবো না কেন? তুমি তাকাইলেও দেবো, না তাকাইলেও দেবো। দেখি আটাটা হয়ে গেল সবুজ। লুচিগুলো সবুজ হবে। ওই যে আটা মাখার ডোটা পুরোপুরি তৈরি, একটু শক্ত মাখা হয়েছে কারণ লুচির জন্য, এটাই পারফেক্ট। এভাবে ছোট ছোট যেমন লুচি বেলা হয় সেরকমই লেচি কেটে নেওয়া হবে। দেখো, তো এগুলোর আমি পুরোপুরি লেচিগুলো আগে কেটে নিচ্ছি, তাহলে কি আমার বেলতে সুবিধা হবে। তো দেখো পুরো লেচিগুলো এবার কাটা হয়ে যাবে, প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে। দেখো লেচিগুলো কাটা হয়ে গেল। তো এবার আমি দুটো থালা নিয়ে নিয়েছি, চাকি বেলনাতে বেলে নেব। তো তার আগে আমি সানফ্লাওয়ার তেল একটু নিয়ে নেব। এই দেখো, দেখো তেলটা ফুটছে। দেখো প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলছে। তো এটা খেতে তো অসাধারণ মানে স্বাদের হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না, এতটা সুন্দর হয়েছিল। খেতে তো সুন্দর হয়েইছে, সঙ্গে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, সবুজ কালারের কচুরি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর পুর ভরে করলে হয়তো এই কালারটা পুরোপুরি আসে না, হয়তো হালকা আসে, কারণ পুরটা ভেতরে থাকে, তার জন্য পুরোপুরি এত সুন্দর রঙটা আসে না। তো দেখো কচুরি অনেক ভাজা হয়ে গেছে, আর নেই প্রায় এক থালা, আর 5 থেকে 6টি আছে, তবে পুরো কমপ্লিট ভাজা।
দেখি দিয়ে তো দেখো পুরো এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে, একটা বড় হাঁড়ির। এবার আমরা চা দিয়ে কচুরি সন্ধেবেলায় খেয়ে নেব। তারপর রাতে ডিনারে আলুর দম, পায়েস, মিষ্টির সাথে আবার খাওয়া হবে গরম গরম কচুরি। এটা আশা করি সকলের ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, সকলে এটা সহজেই বানিয়ে ফেলা যাবে। তো দেখো রাতে ডিনারে এটা সবুজ কচুরির সাথে আলুর দম, নিরামিষ মটরশুঁটি দিয়ে, সঙ্গে পায়েস আর রসগোল্লা। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সকলেই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।